আপনি এই বর্তমান পরিস্থিতি যে ছাত্রদের এই আন্দোলনে হাজারো ছাত্রের প্রাণ গেল এবং 20-30 হাজার নাম্বারটা এক্স্যাক্টলি এখনো জানা গেল, প্রায় 30,000 প্লাস ছাত্রদের চোখ নাই, কান নাই, পাও নাই, হাত নাই, তা বিধ্বস্ত অবস্থায় কিন্তু এই পতিত সরকার শেখ হাসিনা পালিয়ে যান। এবং পালিয়ে যান না শুধু, খাতিব আপনার কোনোদিন হয়নি বাংলাদেশ জন্মের পরে যে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররম খতিব একসাথে পালিয়ে যান। এবং আমি দেখলাম এত বড় দল যারা 37-35% সাপোর্ট মনে করে নিজেদের ভোট আছে, এবং তারাই বাংলাদেশ চালাচ্ছিল 16 বছর ধরে, কিন্তু তাদের সাপোর্টাররা এবং যারা ভোট দিচ্ছে তারাও দেশে যায় না। সো এরা এভাবে পালিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই, কারণ আওয়ামী লীগের একটা বড় অংশ আছে যারা ভালো লোক, যারা ভালো পলিটিশিয়ান, ওরা সবাই চুপ হয়ে পালিয়ে গেল। আচ্ছা, এখন কনস্পিরেসি শোনা যাচ্ছে অনেক, কিন্তু আপনি ব্যবসায়ী হিসাবে যদি আপনি কিছু বলেন যে হোয়াট নিড টু বি ডান, ওয়ার উই হিয়ারিং, আপনি ওপেন বলতে পারেন খারাপ ভালো এই সরকারের 5 মাসের সার্থকতা বা ব্যর্থতাগুলো, বা কি কি জায়গায় তারা ব্যবসায়িক ভাবে কানেক্ট করা উচিত। প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স। আসলে বাবু ভাই, আমরা সরকারের সার্থকতা এবং ব্যর্থতা নিয়ে কথা বলার মতো সময় এখন আসেনি। সরকার কেবল প্রতিষ্ঠিত হয়েছে, ভেরি গুড। এই সরকারকে সময় দিতে হবে। একটি জিনিস যদি ধ্বংস হয় সেটিকে পুনরায় গড়তে গেলে সময় দিতে হবে। একটি নতুন করে গড়া আর একটা ধ্বংস কোনো জিনিসকে আবার পুনরায় গড়া দুটো দুটো দুই রকম জিনিস। নতুন করে গড়তে গেলে যে সময় লাগে, ধ্বংসাত্মক জিনিসকে পুনরায় গড়তে গেলে বেশি সময় লাগে। সুতরাং নতুন সরকারকে সময় দিতে হবে, সময় নিয়েই ওনারা কাজ করবেন, ওনাকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার মাঝে যদি আরো কোনো ধ্বংসাত্মক কোনো রকম কোনো কার্যকলাপ আমরা করি, সেটাতে আমাদের দেশের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা এই ধরনের কোন রকম কোনো নোংরামি কার্যক্রমের সাথে জড়িত না হওয়ার জন্য অনুরোধ করব সবাইকে। যদিও আমি বলেছি রাজনীতি করি না এবং রাজনীতির কথা বলছি না, আমি বলছি দেশের স্বার্থে। যেহেতু আমি দেশকে ভালোবাসি, এই দেশে আমি জন্ম করেছি, জন্ম হয়েছি, ওই দেশে পড়াশোনা করেছি, ওই দেশের থেকে আমি এই দেশে এসেছি। সুতরাং বাংলাদেশ আমার নিজের দেশ, সুতরাং বাংলাদেশের উন্নয়ন আমার কাম্য। সুতরাং বাংলাদেশের কোনো ক্ষতি হোক, কোন রকম ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ কেউ করুক, সেটা সঠিক না। কারণ আমরা একটা দেশকে মায়ের সাথে সমতুল্য তুলনা করি। সুতরাং আমি আমার মায়ের সাথে কখনো কোনো খারাপ কিছু করতে পারি না। আমার দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বার্থে আমি দেশকে ধ্বংস করতে পারি না। এই জ্বালাও পোড়াও মারো কাটো এই জিনিসগুলো একটা ধ্বংসাত্মক কাণ্ডকর্ম, কখনোই গ্রহণযোগ্য না। এটা কোন রকম কোন সারা বিশ্বে কখনোই কোন রকম কোন সভ্য সমাজ এটাকে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। ক্ষমতায় যারা আছেন তাদেরকে সময় দিতে হবে এবং আস্তে 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 সকলের সহযোগিতা ছাড়া হবে না। একজন ব্যক্তি কখনো একটা দেশকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে না। সকল দেশবাসীর সহযোগিতা করা প্রয়োজন, তখন সেই দেশটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। সংস্কার 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 বলা হচ্ছে, সংস্কার না করলে তো জনাব শাহনেওয়াজ ওই একই জায়গায় আবার চলে যাবে। রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার সেটা প্রয়োজন। এবার যেই দলই হোক, তারা তাদের যেরকম মনে করেন, আমাদের এখানে ম্যাককেইন, আমি ওনাকে স্মরণ করছি আজকের অনুষ্ঠানে, জনাব মিস্টার ম্যাককেইন আমাদের সিনেটর ছিলেন, উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন। উনি কিন্তু আপনার এই ফান্ডিংটাকে, যে ক্যাম্পেইন ফান্ডিং এর রিফন্ড কিভাবে করে গেছেন, কি সুন্দরভাবে একটা লিগ্যালি দিয়ে গেছেন। বাংলাদেশে কিন্তু এই এবি পার্টি না কোন পার্টির এক ভদ্রলোক, আমি ওনার প্রথম টক শো শুনেছিলাম যে এই ব্যাপার নিয়ে কথা বলেছিলেন ব্যারিস্টার ফুয়াদ বোধহয়। কারণ এই ফান্ডিং এর কোনো প্রসেস বাংলাদেশে কোনো দলের নাই। কে কাকে কত চাঁদা দিচ্ছে, কে কত ডোনেশন দিচ্ছে, এই সিস্টেমেটিক নাই। যেরকম মনে করেন আইফোনের একটা চিপ বা আপনার একটা গোল্ডেন এজের একটা ক্লায়েন্ট, তারা যেভাবে টাকা পাচ্ছে, ইউ হ্যাভ এ ট্র্যাক, ইউ হ্যাভ এ সিস্টেম। আপনি পাঠাচ্ছেন টাকার এই অংশটা, এত টাকা তুমি পাচ্ছ, এত টাকা তোমার কাটা গেছে, এই তোমার পেনাল্টি। there is no such things in বাংলাদেশি পলিটিক্সে। আপনাকে ক্যাম্পেইন ফান্ডের একটা রিফর্ম করতে হবে, আপনার নির্বাচন কমিশন রিফর্ম করতে হবে, আপনার পুলিশ সব পালিয়ে গেছে। এই রিফর্ম কি আপনার আপনার গোল্ডেন এজের সমস্যা, আপনি বললেন যে সিটি পেপের সমস্যা লাগছে কত 1 বছর, আরো হয়তো 3 বছর লাগবে। দেশ কিভাবে আপনি রিফর্ম করবেন 5 মাসে? খালি কমপ্লেন দিলে হবে না সম্ভব তো না। আমাদের, উই হ্যাভ টু গিভ দেম এ টাইম। আর টাইমটা অনেকে বলছে, অনেকে পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। জনাব শাহনেওয়াজ, আপনার ব্যবসায়ী, নির্বাচন হলেই তো হবে না। নির্বাচন আপনাকে বসতে, এই যে আপনি একটা বলেন যে ধ্বংস হয়ে যাওয়া জিনিস ফিক্স করা বড় টাফ, দেন ফিক্স জিনিসটাকে আবার ফিক্স করা। তো ধ্বংস করে ফেলেছে সব জায়গায়, সব ব্যাংক ফান্ড লুটপাট করে শেষ। এটাকে একটু সময় দিতে হবে। অনেকে ভাবছে যে এখনই সময় দিচ্ছে না, বিরুদ্ধে বলা শুরু করেছে, আপনার সচিবালয়ে আগুন দিয়ে দিচ্ছে এই কোনায় ওই কোনায়, ফাইল জেলে ফেলার জন্য। নো, এগুলো উই ঠিক হ্যাভ টু না। গিভ দেম টাইম।
আমি বাংলাদেশে গেছি সচিবালয়, আমি একটা জিনিস খুব ভালো লেগেছে, আমি সাংবাদিক হিসেবে বলছি, সব সাংবাদিকদের কার্ড ক্রেডেনশিয়াল বাতিল করে দিচ্ছে, অনেকে বিরুদ্ধে বলছে। কারণ কি জানেন, জনসেনা আপনার একটা পত্রিকার আজকালের আপনি মালিক, আজকালে যদি আপনি জানেন না আজকাল থেকে 10 জন সচিবালয় গিয়ে ধান্দা করছে, আই ডোন্ট থিঙ্ক আপনি এটা পছন্দ করবেন। সাংবাদিকতা কার্ড নিয়ে ঢুকছে সচিবালয় প্রত্যেকটা সচিবের কাছে কাজ উদ্ধার করে নিয়ে আসার জন্য। দিস ইজ ভেরি ব্যাড। তো এরকম করে তাদেরকে কাজ করতে সুযোগ দিতে পারে। আপনি যদি বুলেট পয়েন্ট কয়েকটা বলেন যে এখন সরকারের করণীয় কি, নিরপেক্ষভাবে তারা কোনো দলীয় না, এবং আপনি যদি, আমাদের 4 মিনিটের মতো সময় আছে বা 3 মিনিট, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান, ওভারঅল গোল্ডেন এজ আপনার রাজনীতি, মানে রাজনীতি বলতে ভ্রমণের রাজনীতি, এবং আপনার এই কমিউনিটি, আপনার নিউ ইয়র্ক সোসাইটিতে বড় ধরনের একটা ভূমিকা রেখেছেন। ফ্লোর ইজ ইয়ার্স अगेन ফর 3 মিনিটস, আপনি কনক্লুড করে দেন। ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ সকল ভিউয়ার্সকে যারা আপনারা দূর দূরান্ত থেকে এই মিলেনিয়াম টিভির আমাদের আজকের এই শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে যে কথা বলছি আমরা, সে কথার আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করছেন। আমরা আবারও বলছি, আর রাজনীতির বিষয় নিয়ে কোনো বিষয় নিয়েই কথা বলবো না, নিউ ইয়র্কের বিষয় নিয়েই একটু কথা বলে শেষ করে দিই, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। আমাদের হাতে 2 মিনিট মতো সময় আছে কথা বলার জন্য। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, হোম কেয়ার নিয়ে, হোম কেয়ার নিয়েই কথা বলে শেষ করে দিই। হোম কেয়ারে যে পরিবর্তন আসছে, সিডিপ্যাপ একটি কোম্পানির কাছে চলে যাবে, এটা প্রচন্ড ভয়ঙ্কর বিষয়। একটি কোম্পানির কাছে চলে গেলে আপনারা এই সার্ভিসটা প্রপারলি পাবেন না। যার কারণে আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে বুদ্ধি নেন, এবং আমাদের সহযোগিতা নিয়ে আপনারা যে কোনো জায়গায় যান, যে কোনো হোম কেয়ারে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে, সঠিক বুদ্ধি নিয়ে আপনারা এই হোম কেয়ার সিডিপ্যাপ থেকে পিসিএ তে ট্রান্সফার হয়ে আসেন। এটাই হবে আপনাদের জন্য, এই সার্ভিসটাকে টিকায় রাখার জন্য, এই প্রফেশনে যারা আছেন তাদের জবটাকে টিকিয়ে রাখার জন্য একটা সঠিক সিদ্ধান্ত, আপনাদের সিডিপ্যাপ থেকে পিসিএ তে আসার জন্য, এবং খুব সহজে আসার জন্য। আমাদের কাছে আসলে আমরা সহযোগিতা করব। আপনাদেরকে কথা দিচ্ছি, কোনো ফি নাই, কোনো পয়সা নিব না, কোনো রকম আপনাদেরকে কোনো ভুল সিদ্ধান্ত দেব না, কোনো বিভ্রান্তিকর সিদ্ধান্ত দেব না। আপনারা আসেন এবং এসে আপনারা আমাদের কাছ থেকে বুদ্ধি নেন, বুদ্ধি নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে দেখেন যে আসলেও আপনারা সিডিপ্যাপ থেকে পিসিএ তে আসবেন কিনা, অথবা সিডিপ্যাপ নিয়ে আপনারা ওই পিপিএল এর সাথে সম্পৃক্ত হবেন কিনা।